বাঙালির নাকি পায়ের তলায় সর্ষে, এই অমোঘ সত্যি কথাটা কে যে প্রথম উপলব্ধি করেছিল কে জানে, কিন্তু কথাটা কিন্তু একদম খাঁটি। আমরাও মাঝে মাঝে পায়ের তলায় সর্ষে অনুভব করি, আর তখন আমাদের মন পাহাড়, নদী, পর্বত, জঙ্গল এসবের দিকে ছুটে যেতে চায়। আমাদের এরকম মন হলো, সেই জন্য নিজেদের লোকগুলোকে সাথে নিয়ে পোটলা পুটলি বেঁধে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি দেখি, কোথায় যাই। আর এই যে সামনে বড় বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার মধ্যে যে কি আছে দেখলেই মনটা আনন্দে ভরে ওঠে। সেই ছোটোবেলায় যেরকম আনন্দ হতো, আজকেও সেরকম আনন্দ হচ্ছে। আমাদের পরম প্রিয় হাওড়া স্টেশন। দেখুন, বাবা আর মেয়ের কথোপকথন স্টার্ট। আসলে এই কদিন কি কি বায়না হবে তারই একটা আগাম আভাস দিচ্ছে মনে হয়। যাই হোক, আমরা উঠে পড়েছি 12369 কুম্ভ এক্সপ্রেসে। যাচ্ছি হরিদ্বার। যখন ট্রেনের টিকিট কাটা হয়ে যায়, আমি সবার আগে দেখি সাইড লোয়ার পেয়েছি কিনা। ট্রেনের এই নির্দিষ্ট সিটটি আমার ভীষণ পছন্দের। আমরা পৌঁছে গেলাম দেবভূমি হরিদ্বারে। কাশিতে নেমে জটায়ুর যেমন ভক্তিভাব জেগে উঠেছিল, আমারও অনেকটা সেরকমই মনে হলো। খেতেও চলে এলাম চটিওয়ালাতে। সারা হরিদ্বার জুড়ে অজস্র চটিওয়ালার দোকান, কোনটা আসল কোনটা নকল বোঝার উপায় নেই। তবে এখানে যে গেছিলাম খেতে, খাবার কিন্তু খুবই সুস্বাদু ছিল। সারা ট্রেন খেতে খেতে এলেও বাঙালির কি আর ডিনার না করলে ঘুম আসে? অগত্যা। দেখেছেন কি সুন্দর ঘন নীল রঙের মা গঙ্গা। ইস, আমার এখানেও যদি এইরকম রঙের মা গঙ্গাকে পেতাম। আমাদের স্বার্থপরতা, আমাদের বিবেকহীনতা গঙ্গাকে কি পরিমাণ কলুষিত করেছেন তাহলে ভাবতে পারছেন? দয়া করে মা গঙ্গাকে বাঁচান, আমাদের নিজেদের স্বার্থ। যদি আমি এদেরকে আমার ওল্ড হিন্দি চালাতে পারছি না রোল हाँ थोड़ा रुकिए, ये तो गार्ड हो गया है। ছবির মতো সুন্দর রাস্তা। বাবা, এখানেও যে ধোয়া, কিন্তু এ ধোয়া শিল্পের ধোয়া নয়, শুকনো পাতা জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনির্বচনীয় সুন্দর রাস্তা আর ফুলেদের রাজত্ব পেরিয়ে আমরা চলেছি উত্তরাখণ্ডের টেহরি গাড়োয়াল জেলার মাতা সরকুন্ডা দেবীর মন্দিরে। এই গাছগুলোর নাম ম্যাগনোলিয়া চম্পা। কি যে ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানেই বসে থাকি। কিন্তু এখানে বসে থাকলে তো হবে না, মাতা রানী। দীর্ঘ যাত্রাপথের শেষে দিদি গলাটা একটু ভিজিয়ে নিচ্ছিল, কিন্তু জলটা লাল কেন শুনি মাতাজি কি বলছেন। রডোডেন্ড্রন ফুলের রস, রস খেলে সমস্ত পেটের যা কিছু প্রবলেম সব চলে যাবে। খাবি না? আমরা কিন্তু রডোডেন্ড্রন ফুলের সাথে ফটোও তুলেছি। ও আরেকটা কথা, আমি এত পাহাড় ঘুরেছি, কিন্তু রডোডেন্ড্রন ফুল কিন্তু এই প্রথম দেখলাম। এটা আমার দিদি, এটা আমি। ইনিও ফুল লাগিয়েছেন। হঠাৎ করে আকাশের অবস্থা খুব খারাপ হয়ে গেল, জানি না রোপওয়ে চলবে কিনা। এই না, আমরা রোপওয়ে পেয়েছি। মাতা সরকুন্ডা দেবী মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2756 মিটার উঁচুতে অবস্থিত হিন্দু সতীপীঠ।
কথিত আছে দক্ষযজ্ঞের সময় শিবের অপমানে সতী দেহত্যাগ করলে সতীর দেহ কাঁধে তুলে নিয়ে মহাদেব তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন। তখন মহাদেবকে শান্ত করার জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি ভাগে খণ্ডন করেন। গাড়োয়ালের এই অংশে দেবীর শির বা সর পড়েছিল, তার থেকেই শিরখণ্ডা। অপভ্রংশে সরকুণ্ডা, মাতা সরকুণ্ডা দেবীর মন্দির। মাতা সরকুণ্ডা দেবীর মন্দিরে আসার জন্য রোপওয়ে আছে। জনপ্রতি ভাড়া যাতায়াতের 205 টাকা। আর এই রোপওয়ে ধরার জন্য কদ্দুখাল জায়গাতে গাড়ি পার্ক করতে হবে। সেখান থেকে কিছুটা চড়াই বেয়ে এসে আমরা রোপওয়েতে উঠতে পারবো। তবে ওখানে বলা রয়েছে যে হঠাৎ যদি ওয়েদার খারাপ হয়ে যায় তখন কিন্তু টিকিট কাটা থাকলেও রোপওয়ে ব্যবহার করা যাবে না, কারণ তখন রোপওয়ে বন্ধ হয়ে যায়। তখন কিন্তু হাঁটা পথে আপনাদের যাতায়াত করতে হবে। অপার্থিব সৌন্দর্যে পরিপূর্ণ এই জায়গা, আধ্যাত্মিকতার সাথে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ মেলবন্ধন। কোথাও পণ্ডিতের বাড়াবাড়ি নেই। আড়ম্বর যদি কিছু থেকে থাকে তাহলে সেটা ভক্তি আর ঈশ্বরের প্রতি বিশ্বাসের। শেষে দুটো ছবি আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি আপনাদের এটা দেখানোর জন্য যে এখানে কিন্তু শীতকালে বরফও পড়ে। তাই আপনারা ডিসাইড করুন কোন সময়ে আসবেন। আচ্ছা, এবার আমার ফেরার পালা। কীভাবে 6টা দিন যে কেটে গেল বুঝতেই পারলাম না। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও বলতে পারেন। টাটা।